হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি ট্রাভেল উইথ হৃদয় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। এনা বন্ধ হয়ে যাওয়ার পর হুট করে চালু হওয়া ইউনাইটেড কিন্তু ময়মনসিংহবাসীদের চমক দেওয়ার জন্য বেশ ভালোই চেষ্টা করছে এই কয়েকদিনে বলা যায়। তাদের বহরে যে অশোক লেল্যান্ড ও বিভিন্ন লোকাল বাস যুক্ত করেছে, তারা জানিয়েছে যে তাদের বাস সংকটের কারণেই তারা এই বাসগুলো যুক্ত করেছে এবং খুব দ্রুতই তাদের নতুন বাস রেডি হলে এই বাসগুলোকে তারা বাতিল করে দিবে। যদি সত্যি ঢাকা ময়মনসিংহ রুটে ইউনাইটেড ভালো সার্ভিস দেয়, তাহলে ময়মনসিংহবাসীর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব পাবে। ইউনাইটেডের এই কয়েকদিনের কিছু কার্যক্রম, তারা সর্বোচ্চ চেষ্টা করছে হিনো বা জাপানি গাড়ি রাখার। যেহেতু নতুন বাস আনতে কয়েকটা দিন সময় লাগবে এবং বর্তমানে যাত্রী চাপ বেশি হওয়ায় তারা জাপানি গাড়ি দিয়ে যাত্রী চাপ সামাল দিয়ে উঠতে পারছে না। তাই ট্রিপ সংখ্যা বৃদ্ধি করার জন্যই বিভিন্ন লোকাল অপারেটর থেকে বেশ কিছু লেলে গাড়ি তারা ভাড়ায় নিয়েছে। জাপানি গাড়িগুলো রেডি হলেই এই বাসগুলোকে বিদায় করে দেওয়া হবে ইউনাইটেডের বহর থেকে। গতকাল দেখলাম শাহ ফতেহ আলী থেকে একটি হিনো একে 1J নন এসি কোচ ইউনাইটেডের বহরে যুক্ত হয়েছে এবং রাতে দেখলাম লাবিবা ক্লাসিকের একটি হিনো একে 1J নন এসি কোচ ইউনাইটেডের বহরে যুক্ত হয়েছে। 45 সিটের গাড়িগুলোকে 40 সিট করা হয়েছে এবং বাকিগুলোর কাজ চলমান। ইউনাইটেডের বহরে প্রায় সবগুলো হিনো একে 1J বাসে কিন্তু 45 সিট ছিল, যে বাসগুলোকে গ্যারেজ থেকে কমিয়ে 40 সিট করা হচ্ছে। 40 সিট করার ফলে যাত্রীরা আরামদায়কভাবে ঢাকা থেকে ময়মনসিংহ ভ্রমণ করতে পারবে। লেগ স্পেস বৃদ্ধি পাবে বলে লম্বা মানুষদেরও কোনো সমস্যা হবে না। রাস্তায় যাত্রী তুলেছে এমন অভিযোগের ভিত্তিতে ওই গাড়ি পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। ইউনাইটেডের বহরে লোকাল গাড়ি আনায় সেই বাসের স্টাফরা অনেক জায়গায় লোকাল যাত্রী তুলেছিল, যেগুলোর ভিডিও ফুটেজ ইউনাইটেড কর্তৃপক্ষের হাতে যাওয়ার সাথে সাথে সেই লোকাল বাসগুলোকে ইউনাইটেড থেকে বিদায় করে দেওয়া হয়েছে, যেটি ইউনাইটেডের একটি সুন্দর উদ্যোগ বলা যায়। কারণ 310 টাকা ভাড়া দিয়ে কেউ নিশ্চয়ই লোকাল বাসে যেতে চাইবে না। স্টাফ খারাপ আচরণ করলে সরাসরি ম্যানেজারের সাথে যোগাযোগ করুন, তাকে বাদ দেওয়া হবে। ইতিমধ্যে একজনকে অভিযোগের ভিত্তিতে বাদ দিয়েছে, কিন্তু অভিযোগকারীর ক্ষমা প্রদান এবং ওনার সুপারিশে তাকে পুনর্বিবেচনা করা হয়েছে। ইউনাইটেডের স্টাফদের বিষয়ে মনোযোগ দেওয়া খুবই জরুরি। শিক্ষিত, মার্জিত, ভদ্র ও প্রশিক্ষণপ্রাপ্ত স্টাফ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যান্ড টিকেটের ব্যবস্থা করা হয়েছে, কাল পরশু থেকে দেওয়া হবে। যাত্রীরা সবাই হ্যান্ড প্রিন্টেড টিকিট পাবেন, ফলে যাত্রাপথে তাদের আর কোনো ভোগান্তির শিকার হতে হবে না। সবগুলো বাস নতুন করে পেইন্ট করা হবে, ডিজাইন করে পর্যায়ক্রমে বাস্তবায়িত করা হবে। ইউনাইটেডের বহরে বর্তমানে দেখতে পাবেন এক একটা বাস এক এক রকমের, যেগুলো খুব দ্রুত পরিবর্তন করা হবে ইউনাইটেডের একটি নিজস্ব প্রিন্ট স্কিম তৈরি করে। সবগুলো বাসকে একই রঙে রঙিন করা হবে, ফলে ইউনাইটেড যে একটা ব্র্যান্ড সেটা সহজেই মানুষের চোখে পড়বে। সবগুলো বাস একই কালারে থাকায় যাত্রীরা সহজেই ইউনাইটেড বাসকে চিনতে পারবে। প্রতিটি সিটের পাশে অভিযোগ করার জন্য ফোন নাম্বার সম্বলিত স্টিকার বসানো হবে। অনেক সময় দেখা যায় বাসে হয়রানির শিকার হলেও সঠিক নাম্বার না থাকার কারণে অনেকেই অভিযোগ জানাতে পারেন না। ইউনাইটেডের বহরে তাই প্রত্যেকটি সিটের পাশে অভিযোগ করার জন্য ফোন নাম্বার দেওয়া থাকবে, ফলে বাসে যে কোনো যাত্রী হয়রানির শিকার হলে অথবা দাঁড়ানোর যাত্রী নিলে কিংবা লোকাল করলে এই নাম্বারগুলোতে কল দিয়ে অভিযোগ জানাতে পারবেন। ইউনাইটেডের এই পরিকল্পনাগুলো যদি খুব দ্রুতই বাস্তবায়ন হয়, তাহলে ময়মনসিংহবাসী আরামে ভ্রমণ করতে পারবে। আমরা আশা করব ইউনাইটেড তার পুরনো অভিজ্ঞতা, ঐতিহ্য এবং বর্তমানে আধুনিক সার্ভিসের সংমিশ্রণে ময়মনসিংহবাসীকে একটি সেরা সার্ভিস দিতে সক্ষম হবে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।